ঘাটশিলা। সূর্যাস্তর ভিউটা অসাধারণ লাগছে। সময়ের অন্তরালে একদিন মিশে যাবে সমস্ত স্মৃতি। অতীতের বেড়া জালে মেলে উঠবে ইতিহাসের ভ্রকুটি। শহর মিশবে গ্রামে, গ্রাম মিশবে জঙ্গলে, আর পাহাড় মিশবে নদীতে। যা মিশবে না তা হলো তোমার মুখের হাসি। এইরকম একটা হাসি মাখানো গ্রামই হলো ঘাটশিলা। কণায় কণায় ইতিহাস আর সভ্যতার ছাপ রয়েছে, বহন করে চলেছে আমাদের ঐতিহ্য। ঘাটশিলা, যার নাম শুনলেই চোখের সামনে ভেসে ওঠে পাহাড়, জঙ্গল, ঝর্ণা এবং লেক ভরা এক আলাদাই পৃথিবী। এক স্বাস্থ্যকর জায়গা হিসেবে যেখানে সারা বছর বেড়াতে আসে আপামর বাঙালি, যেখান থেকে পথের পাঁচালী, আরণ্যক ইত্যাদির মতন বহু কালজয়ী উপন্যাস আমাদের উপহার দিয়েছে গেছেন স্বনামধন্য ঔপন্যাসিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। এই সব কিছু নিয়েই বাঙালির কাছে অমর হয়ে আছে এই ঘাটশিলা। গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো। ড্রিম মাই ট্রাভেল চ্যানেলের পক্ষ থেকে তোমাদের স্বাগত জানাই। আজ হচ্ছে 9 ফেব্রুয়ারি 2025। আজ আমরা যাচ্ছি ঘাটশিলায়। আমাদের ট্রেন হচ্ছে বন্দে ভারত এক্সপ্রেসে, রাউরকেলা বন্দে ভারত এক্সপ্রেস আমাদের, যেটা পৌঁছাবে টাটানগরে। তারপর টাটানগর থেকে আমরা ব্যাক করে আবার ঘাটশিলা আসবো, তারপর আমরা সাইট সিন ঘুরতে বেরাবো। আমাদের ট্রেন ছিল বারবিল জনশতাব্দী এক্সপ্রেস। আমাদের ট্রেনটা ক্যান্সেল করতে বাধ্য হলাম, কারণ ট্রেনটাও অনেক দেরি করে লেটে ছাড়ছে। যদি লেটে ছাড়ে আমরা তো ঘাটশিলায় পৌঁছাতে বিকেল হয়ে যাবে, আমরা তো সাইট সিন কিছুই ঘুরতে পারবো না। তাই আমাদের ট্রেনটা ক্যান্সেল করতে বাধ্য হলাম। আমরা তাই রাউরকেলা বন্দে ভারত এক্সপ্রেসে যাচ্ছি টাটানগর, ওইখান দিয়ে আবার ঘাটশিলা আসবো। তো বন্ধুরা, আমাদের ট্রেন হচ্ছে 20871 রাউরকেলা বন্দে ভারত এক্সপ্রেস, যেটা টাইম ছাড়ার টাইম হচ্ছে 6টা, পুরো 6টা AM। সেটা 1 ঘন্টা লেটে ছাড়ছে বলে আমরা ট্রেনটাকে ধরতে পেরেছি। আমাদের এখন 6টা ঘড়িতে 6:26 বাজে। আমরা 7টায় ট্রেন ছাড়বে। আমরা ঠিক টাইমে হাওড়া স্টেশনে চলে এসেছি। যেসব ট্রেনগুলি হাওড়া থেকে ঘাটশিলায় যায় তার মধ্যে হচ্ছে বারবিল জনশতাব্দী এক্সপ্রেস, যেটা সকাল 6:10 ছাড়ে। এছাড়াও টাটা ইস্পাত আছে, যেটা সকাল 6:30 নাগাদ হাওড়া থেকে ছাড়ে। এছাড়াও টাটা মেমো বলে একটি ট্রেন আছে, এটাও হাওড়া থেকে ছাড়ে। আমাদের বন্দে ভারত ট্রেন এটা। বন্ধুরা, আমাদের বন্দে ভারত দিয়ে দিয়েছে এই যে 21 নম্বর প্ল্যাটফর্মে। আমাদের কোচ নাম্বার হচ্ছে C6। এই যে আমরা বন্দে ভারতে উঠে পড়েছি। দেখো উপরে প্রচুর জায়গা আছে ব্যাগ রাখার জন্য। বাঁদিকে 2টো করে সিট আর ডান দিকে 3টে সিট আছে, এই যে দেখছো। এই স্ক্রিনে আমাদের কোচ নাম্বার দিয়ে দিয়েছে C6, এই যে দেখছো। এবং ডান দিকে LCDতে তোমাদের পরবর্তী স্টেশন, কোন স্টেশনে আসছো, বর্তমানে কোন স্টেশনে আছে সব স্ক্রিনে দেওয়া আছে, এবং কোন স্টেশন থেকে তোমরা যাচ্ছ সব স্ক্রিনে দেওয়া আছে। এছাড়াও এই যে দেখছো
বন্দে ভারতের জায়গাটা ভিতরে সময় 10:05 এখন এই বন্দে ভারত থেকে নামলাম, এখন যাব ঘাটশিলা। এই 10:10 আমরা টাটানগরে পৌঁছালাম। এখান দিয়ে ট্রেন ধরে আমরা ঘাটশিলায় যাব। ডাইরেক্ট বন্দে ভারত তো ঘাটশিলায় যায় না, সেই জন্য ভায়া হয়ে আমরা ঘাটশিলায় যাচ্ছি। ঘাটশিলায় আসলাম, এই যে ঘাটশিলা স্টেশন। তো এখন ঘড়িতে বাজে 11:45। আমাদের 9:20-তে ঘাটশিলায় আসার কথা, সেখানে আসলাম 11:45। অনেকটাই দেরি হয়ে গেছে। এখন এখান দিয়ে আমরা গাড়ি ধরে সাইট সিইং করতে বেরাবো। আমরা ঘাটশিলা সাইট সিইং করবো। এখানে বোট টানানো আছে দুই সাইডে, এই যে অটোগুলি দাঁড়িয়ে আছে, এই অটো করেই আমরা সাইট সিইং করবো। এই বোটে দুটো রেট টানানো আছে, একটা হচ্ছে 1400 টাকা আর একটা হচ্ছে 1500 টাকা। এই যে কোথায় কোথায় দুটোই 7টা জায়গায় ঘোরাবে, কোথায় কোথায় যাবে এই বোর্ডে লেখা আছে, দেখে নাও, পরপর আছে, এই দেখতে পাচ্ছ। রাস্তাটা দেখো কতটা চওড়া আর কত পরিষ্কার। এই দূর থেকে হালকা হালকা পাহাড় বোঝা যাচ্ছে, এই দেখছো কতটা সুন্দর রাস্তা। এই রাস্তায় বাইক চালিয়ে হেভি মজা। এই সুন্দর রাস্তা ধরে আমাদের গাড়ি এগিয়ে চললো। কি সুন্দর রাস্তা দেখো। গাড়ি প্রথমেই নামালো রাতমোহনায়। এই রাতমোহনার ভিউটা দেখো, অসাধারণ ভিউ। ওই দূরে যে দেখছো ওটা হচ্ছে মৌভান্ডা সেতু, অসাধারণ লাগছে। আর বয়ে যাচ্ছে সুবর্ণরেখা নদী, মৌভান্ডার সেতু নিচ দিয়ে বয়ে যাচ্ছে সুবর্ণরেখা নদী। রাতমোহনা গৌরীকুঞ্জ থেকে নদীর তীরে খানিকটা নেমে গেলেই এই রাতমোহনা। রাতমোহনা আসলে একটি ভিউ পয়েন্ট। রাতমোহনা থেকে সুবর্ণরেখার সূর্যাস্তের জাদুকরী দৃশ্য বহুদিন স্মৃতি জাগ্রত করে থাকবে। আর মৌভান্ডা সেতু থেকে সকালে সুবর্ণরেখা অসম্ভব সৌন্দর্য, সেই সূর্যোদয়ের দৃশ্য আপনারা দেখতে পাবেন। যে সরু রাস্তাটা, এখান দিয়ে একটা আমরা জলপ্রপাত দেখতে পাচ্ছি, ছোট একটা জলপ্রপাত দেখতে পাচ্ছি। চলো যাওয়া যাক জলপ্রপাতের কাছে। বন্ধুরা এই দেখো জলপ্রপাতটা, দেখো সামনে নিয়ে যে দেখতে পারবে, দেখো কত সুন্দর লাগছে। এখান দিয়ে ভিউটা দেখো। রাতমোহনা দেখার পর আমাদের গাড়ি এগিয়ে চললো দ্বিতীয় গন্তব্য উদ্দেশ্যে, ফুলডুংরি পাহাড়। আমরা এখন ফুলডুংরি পাহাড়ে ট্রেকিং করছি। এই যে এটা হচ্ছে ঘাটশিলা থেকে 3 কিলোমিটার দূরে এই ফুলডুংরি পাহাড়টি অবস্থিত। প্রায় সড়ক রাস্তার সামনেই এই ফুলডুংরি পাহাড়টা অবস্থিত। এখানে হচ্ছে ঘাটশিলা, এটা হচ্ছে বিখ্যাত পিকনিক স্পট। এখানে সবাই প্রচুর পর্যটক ঘুরতে আসে শীতকালে, বর্ষাকালে। ফুলডুংরি টিলা এখানকার বিখ্যাত পাহাড়, যা ঘাটশিলা থেকে প্রায় 3 কিলোমিটার দূরে জাতীয় হাইওয়েতে অবস্থিত। পাহাড়ে প্রচুর পরিমাণে লম্বা শাল গাছ এবং পথটি লাল নুড়ির দ্বারা আবৃত। ফুলডুংরি পাহাড়ে চড়তে চড়তে নাম না জানা বুনো ফুলের গন্ধ পাচ্ছিলাম। এই গন্ধ একটা আলাদা মাধুর্য এনে দিয়েছে। এই ফুলডুংরি পাহাড়ে একটি মাচা করা আছে, বুঝলাম ওই মাচার উপর বসেই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় অনেক সাহিত্য রচনা করেছিল। পাহাড়ের চূড়া থেকে ঘাটশিলা শহরকে একটি দুর্দান্ত দৃশ্য দেখতে পাবেন। ভিউটা দেখো, শাল পলাশের জঙ্গল চারিদিকে দেখো। এই ফুলডুংরি পাহাড়ে আমরা এসছি ট্রেকিং করতে, ভিউটা দেখো
দারুণ, চারিদিকে শাল পলাশের জঙ্গল। ঘাটশিলা আসলে এই ফুলডুংরি পাহাড়ে অবশ্যই এসো। মাত্র 3 কিলোমিটার দূরেই এই ফুলডুংরি পাহাড় অবস্থিত। এই যে দেখতে পাচ্ছ চারিদিকে শাল পলাশের জঙ্গল। ফার্স্টেই তোমাদের পড়বে এই ফুলডুংরি পাহাড়, তাই বলছি ফুলডুংরি পাহাড়ে অবশ্যই এসো, ট্রেকিং করে যাও, খুবই ভালো লাগবে। আর এখানকার পরিবেশটা এত সুন্দর যা ভাষায় বোঝানো যাবে না, এত সুন্দর। তোমরা এসে একবার প্লিজ ঘুরে যেও এই ফুলডুংরি পাহাড়ে। বন্ধুরা এই জঙ্গলটা দেখো, এত সুন্দর লাগছে, দেখতে পাচ্ছ? অ্যাডভেঞ্চারটা দেখো, চারিদিকে শাল পলাশের জঙ্গল আর মাঝখান দিয়ে পাহাড় চলে গেছে। তোমরা যদি ঘাটশিলায় আসো এই অটোওয়ালা কাকার সঙ্গে যোগাযোগ করতে পারো, ওনার ফোন নাম্বারটা দিচ্ছে, দেখে নাও। এটা একবার বলো। 754 হ্যাঁ 10 10 754 754 72। 72। হ্যাঁ, ঘাটশিলা কালীপদ গড়াই। কালীপদ ঘড়াই গড়াই। আর ঘাটশিলা, ঠিক আছে। কোথায় যাচ্ছি? বুরুডি লেক। বাবা আমাদের তো বুরুডি লেকে পৌঁছতে আমরা নিজেরাই বুড়ো হয়ে যাবো। আমরা ফুলডুংরি পাহাড় থেকে মাত্র আধা ঘন্টার পথে দেখতে পারলাম এই বুরুডি লেক। এই যে বুরুডি লেক, এই যে বুরুডি পাহাড়। এখানে একটা ভালো একটা ভিউ পয়েন্ট আছে, দেখব। বন্ধুরা বুরুডি লেকের সামনে অনেক খাবারের দোকান পাবে। দুপুরবেলা লাঞ্চে ভাত, ডাল, সবজি, মাছ, ডিমের অমলেট। এই দিকে দোকান বাজে, এই পুটে ওই পুটে দোকান পরপর আছে। এই সব দোকানগুলিতে তোমরা দুপুরবেলা লাঞ্চ করতে পারো। খাওয়া দাওয়ার পর খুব সুন্দর চিকেনও খেতে পারো। দেশি মুরগি দিয়ে রান্না হয়, 250 টাকা নেয় দেশি মুরগি দিয়ে। ভাত, ডাল, সবজি সব 250। এই দেখছো এটা বুরুডি লেকের নামার সিঁড়ি। এখানে তোমরা নৌকো বিহারও করতে পারো। এই বুরুডি ড্যাম ঘাটশিলা থেকে প্রায় 6 কিলোমিটার দূরে অবস্থিত। এই যে এখানে লেকে তোমরা বোটিং করতে পারো। এই যে বোটিংয়ের আছে, পরপর 3-4টে বোটিং আছে, বোটিং করতে পারো লেকে। এই ভিউটা দেখো, এখানে বন্ধুরা এই ভিউটা দেখো, অসাধারণ একটা ভিউ। চারিদিকে দালমা পাহাড়, চারিদিকে দালমা পাহাড় আর মাঝখানে পুরো বুরুডি ড্যাম কিংবা লেক। এই দেখতে পাচ্ছ, এর জলটা এতটা স্বচ্ছ, পুরো নিচ, এই যে এতটা স্বচ্ছ দেখো, তোমাদের নিচে সব দেখা যাচ্ছে মাছ, ছোট ছোট মাছ। অসাধারণ ভিউ। তোমরা আসলে এই জায়গাটা অবশ্যই ঘুরে যেও। এখানে না ঘুরলে তোমরা একটা ভালো জিনিস মিস করবে। এই বুরুডি ড্যাম এখানকার সব থেকে, ঘাটশিলার সব থেকে ফেমাস পয়েন্ট মধ্যে অন্যতম। এই বোটিং করছে, নৌকো বিহার করছে, পার পার্সন 100 টাকা করে নিচ্ছে। 10 জন যেতে পারো এই নৌকোতে। পুরো লেকটাকে তোমাদের ঘুরিয়ে নিয়ে আসবে। মনে হচ্ছে ডাল লেক, মনে হচ্ছে কাশ্মীরের ডাল লেক যাচ্ছে, কত সুন্দর। এই বুরুডি ড্যাম দেখছো, কত সুন্দর দৃশ্য দেখছো। বুরুডি লেক ঘাটশিলা থেকে প্রায় 6 কিমি উত্তরে এই বুরুডি লেক অবস্থিত। লেকের চারপাশে শালপিয়ালের বন, দালমা পাহাড়ে ঘেরা এই বুরুডি ড্যাম
ও জলধারের শান্ত এই সৌন্দর্যময় পরিবেশ নিশ্চিতভাবে বলা যায় আপনার ভালোই লাগবে। বোটিংয়ের ব্যবস্থা আছে জলধারের মাঝামাঝি জায়গায়, চারিপাশটা স্বপ্নের মতন দেখতে লাগবে। এই বুরুডি লেকে বৃন্দা মেলা প্রতি অক্টোবর মাসে হ্রদের তীরে ঘাটশিলার 15 দিনের জন্য অনুষ্ঠিত হয়। এটি বিশেষত সাঁওতাল উপজাতির জন্য খুবই জনপ্রিয় একটি নৌকো খেলা। ওয়েলকাম টু ঘাটশিলা, উল্লাস ঘাটশিলা। খেতে বসছি চার বন্ধু মিলে। আমাদের মেনু দিয়েছে ভাত, ডাল, তরকারি, ডিমের অমলেট, আলু ভাজা। এই যে রান্না কেমন বলো? ভালো হয়েছে? লেকের সামনে কেমন লাগছে খেতে? দারুণ লাগবে, জায়গাটা খুব সুন্দর। আমরা বুড়োদের ডেমে ওখানে লাঞ্চ করে আমরা বেরিয়ে পড়লাম ধারাগিরি ওয়াটারফলসের দিকে। যে মাথায় কাঠ নিয়ে সব যাচ্ছে মহিলারা, কতটাই কষ্ট করে মাথায় কাঠ নিয়ে যাচ্ছে। হ্যাঁ বন্ধুরা, আমরা বুরুডি লেক দেখার পর এই যে ধারাগিরি ওয়াটারফলসের দিকে যাচ্ছি। আমাদের আসতে সময় লাগলো রাস্তায় 15 থেকে 20 মিনিট। ওই মাসি আমাদের নিয়ে যাচ্ছে। নিয়ে যাচ্ছে আমাদের নিয়ে যাচ্ছে। জায়গাটা ভিউটা দেখো, নিয়ে যাচ্ছে আমাদের মাসি ধারাগিরি ওয়াটারফলসের দিকে। ভিউটা দেখো এখান থেকে, দারুণ একটা দৃশ্য, অসাধারণ অসাধারণ। ভিউটা দেখো চারিদিকে, ভিউটা এত সুন্দর দৃশ্য তোমরা না না দেখে বিশ্বাস করতে পারবে না, এত সুন্দর দৃশ্য। তোমরা বাইক নিয়েও আসতে পারো। এই যে বাইক নিয়ে আসছে, এই ভিতর দিয়ে রাস্তা দিয়ে বাইক নিয়ে যাতায়াত করছে। তোমরা বাইক নিয়েও আসতে পারো। জঙ্গলে সামনেই একটা দোকান দেখতে পেলাম, দেখছো? এই যে আমরা আবার পাহাড়ে উঠছি ধারাগিরি ওয়াটারফলস দেখার জন্য। কতটা যে দূর, খালি উঠেই যাচ্ছে, শেষ আর হচ্ছে না রাস্তা। এই জায়গাটা বন্ধুরা এতটাই ঘন জঙ্গল, মানে এদিকে রোদ্দুরে আসেই না বলতে চলে। সেই জন্য এই জায়গাটা এতটাই ঠান্ডা পরিবেশ। আর সামনেই একটা ধারাগিরি ওয়াটারফলস আছে, সে জল প্রবাহিত হচ্ছে আসছে, সেই জন্য জায়গাটা আরো মানে ঠান্ডা। দেখো এত ঠান্ডা। বন্ধুরা, এই যে ধারাগিরি ওয়াটারফলসের জল একদম নেই বলেই চলে। বর্ষাকালে জল তবুও দেখা যায়, এখন শীতকালে জল একদম কম করছে। কিন্তু পরিবেশটা দেখো, একদম চারিদিকে ঘন জঙ্গলের মাঝখানে। এই যে ঘন জঙ্গলের মাঝখানে এই একটা ওয়াটারফলস দেখতে পেলাম। ধারাগিরি ওয়াটারফলস ঘাটশিলা দর্শনীয় স্থানদের মধ্যে অন্যতম হচ্ছে ধারাগিরি জলপ্রপাত, যেটি ঘাটশিলা থেকে প্রায় 9 কিলোমিটার উত্তরে অবস্থিত। এটি ধারাগিরি পাহাড় থেকে প্রায় 21 ফুট নিচে নেমে বর্ষাকালে এই জলপ্রপাত ভালোই লাগবে। আর অন্য সময় এখানে একটু জল শূন্য থাকে। এখানে একটি অতি প্রাচীন কালী মন্দির আছে।
এই অঞ্চলটি বন্য অঞ্চল, পাহাড়ি ধরনের। যারা অ্যাডভেঞ্চার ট্রেকিং পছন্দ করেন তারা এই ধারাগিরি ওয়াটারফলসটা খুবই ভালো লাগবে। পাহাড়ের পথ ধরে হাইকিং করে যেতে ভালোই লাগবে, তবে শীতকালে ঘাসশিলা ভ্রমণ করার এই রাস্তাটা সবথেকে আকর্ষণীয় হয়ে দাঁড়ায়। এই যে ধারাগিরি ওয়াটারফল, জল নেই বলেই চলে। আমরা এই ধারাগিরি ওয়াটারফলস থেকে দেখে এই অটোতে করে আমাদের অটোতে সময় লাগলো 35 থেকে 40 মিনিট। দারুণ লাগছে, এই যে সিঁড়ি চলে গেছে, পাহাড়, ভিউটা দেখো চারিদিকে, দেখছো কত সুন্দর লাগছে। এই চিত্রকূট পাহাড়ের উপরে একটি মন্দির দেখতে পেলাম, যাই ভিতরটা, একটি বহু পুরনো শিব মন্দির দেখতে পেলাম। স্থানীয় লোকেরা বলে এই মন্দিরটি 100 বছরের পুরনো সেই শিব মন্দির। এই দেখছো শিব ভোলে বাবা। এই চিত্রকূট পাহাড়ের একটি বিশেষ বৈশিষ্ট্য হলো এখানকার প্রত্যেকটি পাহাড়ে ছবি আঁকা আছে, ভোলে বাবা, সিংহ, তারপর হচ্ছে হনুমান। এখানকার এবড়ো খেবড়ো পাহাড়ের ধাপ বেয়ে তোমাদের এই চিত্রকূট পাহাড়ে উঠতে লাগবে। এই চিত্রকূট পাহাড়ের টপে উঠলে তোমরা একটা 360 ডিগ্রি একটা অ্যাঙ্গেলের ভিউ দেখতে পারবে, যে পুরো ঘাটশিলাটা পুরো কভার করছে। এই চিত্রকূট পাহাড়ে টপে উঠলে তোমরা দেখতে পারবে। এই দেখছো কত সুন্দর লাগছে ভিউটা। সূর্যাস্তটা দেখো, অসাধারণ লাগছে, অসাধারণ। বিকেল বিকেল আসলে তোমরা এই সূর্যাস্তের ভিউটা এই চিত্রকূট পাহাড় থেকে দেখতে পারবে। অসাধারণ একটা ভিউ। এখান দিয়ে যেমন 360 ডিগ্রি অ্যাঙ্গেলের পুরো পাহাড়টাকে দেখা যায়, সেরকম এই সূর্যাস্ত দেখা যায়। দারুণ একটা ভিউ দেখা যায় এখান দিয়ে। সানসেটটা দেখো, অসাধারণ লাগছে। যাচ্ছি, সানসেট চলে যাচ্ছে। এইখান দিয়ে সানসেটটা অসাধারণ লাগছে। এই সুবর্ণরেখা নদী, এই যে দেখতে পাচ্ছ। রুঙ্কিনী মায়ের মন্দিরে এসেছি, এই যে তার গেটটা, ঢোকার গেটটা, রুঙ্কিনী মায়ের মন্দিরের গেট এই যে। আর এখানে ডালা, অপোজিটে ডালার দোকান পাওয়া যায়, ডালা দোকানে মায়ের পোশাক পাওয়া যায়, ফুল, চেলি, মায়ের ফটো পাওয়া যায়। হচ্ছে মন্দিরের বাইরেটা। মন্দিরটি খুবই সুন্দর, প্রচুর ভক্ত এখানে পুজো দিতে আসে, সকাল সন্ধে দুবেলা এখানে পুজো দেয়। এই হচ্ছে ঠাকুরমশাই পুজো দিচ্ছে। তোমরা চাইলে ঠাকুরমশাইকে নাম গোত্তর পড়ে পুজো দিতে পারো। ঠাকুরমশাই খুব নিষ্ঠা সহকারে পুজো দেয় এখানে। তো আর অনেকক্ষণ বসে মন্দিরে তোমরা দেখতে পারো, ফটো তুলতে পারো, কোনো অসুবিধা নেই। এই হচ্ছে মন্দিরে তোমরা এর বাইরে তোমরা জুতো রাখতে পারো, ওই সাইডে তোমরা জুতো রাখতে পারো। এই যে দেখছো মায়ের মন্দির, খুব সুন্দর। এই লাইট জ্বালিয়ে দিয়েছে। এই মা কালী, এখানকার মা কালী খুবই জাগ্রত। বহু মানুষ এখানে দূর দূর থেকে এই মা কালীকে পুজো দিতে আসে। এই হচ্ছে মা কালী, কত সুন্দর লাগছে। ঘাটশিলায় অন্যতম আকর্ষণ হচ্ছে এই রঙ্কিনী মায়ের মন্দির,
মাকে দর্শন করা। সব মিষ্টি, মায়ের প্রসাদ, ফুল, চেলি, ফল সব পাওয়া যায়। তোমরা চাইলে এখান থেকে ডালা কিনে পুজো দিতে পারো। এই মন্দিরের ভিতরেই দোকানটি অবস্থিত। রাধাকৃষ্ণের মন্দির দেখতে পাচ্ছ, রঙ্কিনী দেবীর মন্দির, সামনে একটা রাধাকৃষ্ণ মন্দির। একদিন কিংবা দুদিনের ছুটিতে তোমরা যদি ঘাটশিলায় আসো, এই সুবর্ণ মতো ভিল্লার মতন রিসোর্ট এবং বেশ কিছু হোটেল আমি স্ক্রিনে দিয়ে দিলাম, দেখে নিও। 1200 থেকে 1400 টাকার মতন পড়বে এই হোটেলগুলি। তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে অবশ্যই এসো। সূর্য মন্দিরটা দেখো কত সুন্দর লাগছে। এই রঙ্কিনী মায়ের মন্দির থেকে এই সূর্য মন্দিরে ডিস্টেন্স 10 মিনিট লেগেছে আমাদের অটোতে। ভিউজটা দেখো, দারুণ দারুণ। এই সূর্য দেবতার মূর্তিটি দেখো কত সুন্দর, পুরো মার্বেল পাথরের, পদ্মের উপর বসে আছে। খুব সুন্দর মন্দিরটি। 7খানা ঘোড়ার উপর, এই রথের উপর এই সূর্য মন্দির অবস্থিত। দূর দিয়ে মন্দিরটিকে পুরো রথের মতন লাগছে। 7খানা ঘোড়া এবং রথের মতন, ভিতরে সূর্য দেবতা। অসাধারণ লাগছে মন্দিরটি, সুন্দর মন্দিরটি। আর প্রসাদ খেলাম এখানে। এই সূর্য মন্দিরের পাশ দিয়ে এই সুবর্ণরেখা নদী বয়ে গেছে, কিন্তু এখন অন্ধকারের জন্য দেখাতে পাচ্ছি না। আমরা এই সূর্য মন্দির দেখে দেখা হলো মন্দিরটি এত সুন্দর। মন্দিরটি পুরো মার্বেল পাথরের, সূর্য দেবতা। রঙ্কিনী মায়ের মন্দিরটিও দেখলাম, খুবই সুন্দর, ভিডিও করা গেছে খুব সুন্দরভাবে। অনেকক্ষণ ধরে তোমরা পুজো দিতে পারো এই সূর্য মন্দিরে। তোমরা অনেকক্ষণ বসে পুজো দিতে পারো। এখানে প্রসাদ দিল, আমাদের টিপ পড়ালো, এখানে আমিত্তি প্রসাদ দিল। আর মন্দিরটি এত সুন্দর, মন্দিরটি পুরো এই পাহাড়ের কাছে, মন্দিরটি এত সুন্দর লেগেছে, খুবই ভালো লেগেছে আমাদের। আর ঘাটশিলার ভিডিওটি আমাদের এই পর্যন্তই। ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার এবং কমেন্ট করতে যেন ভুলো না যেন। আর তোমাদের সাপোর্ট আমাদের বেশি করে দরকার। প্লিজ লাইক এবং শেয়ার এবং সাপোর্ট করো।